প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে কদরের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি 21 বার পাঠ করলে সকাল হওয়ার আগেই আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, নিশ্চয় দোয়া কবুল হবে আপনার ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আপনি খুব কষ্টে আছেন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট থেকে, পেরেশানি হতাশা থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, পরিবারের অশান্তির মধ্যে আছেন, শুধু বিশ্বাস রেখে তাহাজ্জুদের নামাজের পর এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা পরিবারের অশান্তি দূর করে দিবেন। আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহ তাআলার কাছে উত্তম সন্তান চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম নেককার সন্তান দান করবেন। আপনার অনেক টাকা ঋণ, সব সময় অভাব লেগেই থাকে, আপনি কষ্ট করে এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যা সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি যে শবে কদর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়বেন, তো সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কারণ সম্পর্কে। তারপর শবে কদর রাতের ফজিলত সম্পর্কে সর্বশেষ জানব কিভাবে তাহাজ্জুদের নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়বেন এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে। তাহাজ্জুদ মুমিনের মর্যাদা সোপন, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরেই তাহাজ্জুদ নামাজের স্থান। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে পাপ মোচন হয়ে যায়, আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ নামাজ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআন ও হাদিসে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ 4টি ফজিলতের কথা আপনাদেরকে বলবো। তাহাজ্জুদের 4টি ফজিলতের মধ্যে 1 নম্বরে, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পাপগুলো, সকল অপরাধগুলো, সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3549। তাহাজ্জুদ নামাজের 2 নম্বর ফজিলত হলো দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশের আসমানের কাছে আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজনে চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হাদিসটি রয়েছে বুখারী শরীফে। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন শেষ রাতিতে। যেহেতু পবিত্র শবে কদর রাতিতে আমরা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, অবশ্যই আমরা সেহরি খাওয়ার আগে অথবা পরে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আজকের যে ফজিলতপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কসম করে বলেছেন যে দোয়াটি পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা মনের আশা এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, সে দোয়াটি শিখব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের তৃতীয় নম্বর ফজিলত হলো মর্যাদা বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায়ে ও বিভিন্ন ইবাদত বন্দিগির মাধ্যম, যা তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষী থাকার মধ্যে পড়ে। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের চতুর্থ নম্বর ফজিলত হলো জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাত রয়েছে এমন কিছু প্রসাদ যার বাহিরে থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রমজানুল মুবারকে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজ্জুদ নামাজে। বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। তারপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তাহলে নামাজ আদায় করতেন। আবু দাউদ শরীফের হাদিস। এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজ্জুদ নামাজের। এখন শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে এ তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনোযোগ দিয়ে শুনুন। নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না। এরকম করলে নামাজ হবে না। নিচের হাদিসটি শুনলেই বুঝবেন, ইসলামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় চোর বলেন, আর যে ব্যক্তি নিজে নামাজ চুরি করে সে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ আবার কিভাবে চুরি করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নামাজের রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। অর্থাৎ হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজে চুরি করা বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্যে যে ব্যক্তি তাড়াহুড়া করে, ঠিকমতো রুকু সিজদা করে না, নামাজের মধ্যে গাফিলতি করে, তাদেরকেই নামাজের চোর বলা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতএব দুর্ভাগ্য সেসব নামাজির যারা তাদের নামাজে সুসন্দেহে বেখবর, অর্থাৎ নামাজে রুকু সিজদা ঠিক মতন করে না, কিরাত ঠিক মতো পড়ে না। সূরা মাউন আয়াত 4 থেকে 5। অর্থাৎ যারা রুকু সিজদা পূর্ণভাবে আদায় করে না, শুধুমাত্র ওঠে আর বসে, এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে। আমাদের সকলকে সহি সুন্নাহ অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন, আমিন। নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন, আমিন। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে। নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজ বাংলায় করবেন নিয়ত। মনের নিয়তে হলো বড় নিয়ত। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম। আল্লাহু আকবার। আপনারা বাংলা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। এভাবে আপনারা নিয়ত করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে 2 হাত উঠাবেন। ওঠানোর পর 2 হাত নামিয়ে বাঁধবেন। হাত বাঁধানোর পরে সানা পড়বেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপরে যে কোনো একটি সূরা মিলাবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে। তারপর রুকু ও সিজদা করবেন, মাঝখানে সোজা হয়ে বসবেন। তারপর সিজদার মধ্যে আপনি কোরআনের বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন। তাহাজ্জুদের সিজদার দোয়া করলে দোয়া কবুল হয়। সিজদা থেকে উঠে আবার
সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা মিলাবেন, তারপরে আবার পুনরায় রুকু সিজদা করে আপনারা শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া বা সূরা পড়ে সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমি সংক্ষেপে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। মনে রাখবেন, দরুদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে এত বড় দরুদ ইব্রাহিম আমরা কিভাবে পড়বো, 100 বার কিভাবে পড়বো আমরা? তাহলে শুনুন প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটিও আপনি পড়তে পারেন 100 বার। যদি আপনি পড়তে পারেন তাহলে দরুদ ইব্রাহিম পড়বেন 100 বার। যদি না পারেন তাহলে এই ছোট্ট দরুদটি 100 বার পাঠ করে নেবেন, তাহলেই আপনার দরুদ আদায় হয়ে যাবে। তারপরে এই দোয়াটি 100 বার পড়বেন। মনোযোগ সহকারে দীর্ঘ বিশ্বাস রেখে পড়বেন, অন্তরে মহব্বত রেখে পড়বেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, তাহলে দোয়া কবুল হবেই হবে, আল্লাহ রাসূল বলেছেন। আর প্রিয় দর্শক, যে দোয়াটি আপনি 100 বার পড়বেন সে দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা দেখেও পড়তে পারবেন। আমি শব্দ শব্দ বলতেছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ে বাংলা দেখে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে ইসমে আজম। এই দোয়াটি ইসমে আজম। আপনারা স্ক্রিনশট দিয়ে দোয়াটি মুখস্থ করে নেবেন। নবীজি বলেছেন দোয়া কবুল হবেই হবে, এই দোয়াটি পড়ে দোয়া করবেন। এই ইসমে আজমের অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সক্ষমতা তার সমকক্ষ কেউ নেই। এটি হলো এই দোয়াটির অর্থ। তারপরে এই দোয়াটি পড়ার পর আবারও 100 বার দরুদ শরীফ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন, যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে, যে দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছিলেন। হাদিসটির মধ্যে বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে, অর্থাৎ ইসমে আজমটি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করছে, যে দোয়া করা হলে তিনি কবুল করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নামের ওসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। এই ভিডিওতে যে দোয়াটি বলা হয়েছে এই দোয়াটির দলিল হচ্ছে এই হাদিসটি। এই শবে কদরে বিশেষ একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি আমরা এই পবিত্র শবে কদর রাত্রিতে বেশি বেশি পাঠ করব। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন।
তিরমিজি শরীফের হাদিস। সুতরাং সারা রাত দিন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন। এই দোয়াটি হাঁটা চলা শোয়া অবস্থায় করা যায়, শেষ দশকে বেশি বেশি এই দোয়াটা আমাদের পড়া উচিত। আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটি থেকে লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন তারাও এই ইসমে আজমের ভিডিওটি দেখে এবং শিখে আমল করতে পারে এই পবিত্র শবে কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের ওসিলায় জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহগুলো মাফ করে দিও এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আপনি পূরণ করে দিয়েন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আপনি দোয়াতে শরীক থাকবেন, কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমিন অথবা অন্য কারো আমিন কবুল করে আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো ফরিয়াদগুলো কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।